গোছালো সময় আর থাকবে না কাল, এলোমেলো লাগে সাজানো সকাল। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমি মোহাম্মদ আনিসুর রহমান আনিস, আমার রিয়েকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বিগত দিনের মতো আজকে আপনাদের সামনে মাহে রমজান উপলক্ষে একটি গজল নিয়ে আসলাম, একটি চমৎকার গজল। গজলটির নাম হচ্ছে এলোমেলো লাগে এই সাজানো সকাল। অসাধারণ চমৎকার শিশু শিল্পী মুয়াজ এই গজলটি গেয়েছেন। মুয়াজের কণ্ঠে গজলটি সুন্দর লাগে, খুব মাধুর্যশীল একটি কণ্ঠ এই শিল্পীর। তো যেহেতু রমজান মাস, মাহে রমজান চলছে, সে উপলক্ষে এরকম গজলগুলো এবং ইসলামিক সঙ্গীতগুলো খুবই সুন্দর এবং চমৎকার, অসাধারণ লাগে। তো চলুন সবাই শুনে আসা যাক, দেখি কীরকম লাগে। এলোমেলো লাগে সাজানো সকাল, গোছালো সময় আর থাকবে না কাল, এলোমেলো লাগে সাজানো সকাল, গোছালো সময় আর থাকবে না কাল। এ হায়াত ফুরে যাবে, থাকবে না কেউ হবে, এ হায়াত ফুরে যাবে, থাকবে না কেউ হবে। দিন মাস গড়ে গড়ে শত কোটি কাল, কবরের দেশে রবে দিন অধিকাল, এলোমেলো লাগে সাজানো সকাল, গোছালো সময় আর থাকবে না কাল, এলোমেলো লাগে সাজানো সকাল, গোছালো সময় আর থাকবে না কাল। সকালের পাখিরা নীর ছেড়ে দূরে, মুক্ত বাতাসে উড়ে যায় সাদা দূরে। সকালের পাখিরা নীর ছেড়ে দূরে, মুক্ত বাতাসে উড়ে যায় সাদা দূরে। রিজিকের লাগি তারা বিদিকের নীর ছাড়া, রিজিকের লাগি তারা বিদিকের নীর ছাড়া। শূন্য তরিতে বাঁধে জীবনের এলোমেলো লাগে সাজানো সকাল, গোছালো সময় আর থাকবে না কাল, এলোমেলো লাগে সাজানো সকাল, গোছালো সময় আর থাকবে না কাল। বিকেলের সূর্যটা মিশে যায় ওই সময়ের ফাঁকে, তাই দৃষ্টিতে রয়। বিকেলের সূর্যটা মিশে যায় ওই সময়ের ফাঁকে, তাই দৃষ্টিতে রয়। পুরে যায় দিনক্ষণ, করে খায় ব্যথা গম, পুরে যায় দিনক্ষণ, করে খায় ব্যথা গম। জীবন সাজাতে আজ কত না বেহাল, এলোমেলো লাগে সাজানো সকাল, গোছালো সময় আর থাকবে না কাল, এলোমেলো লাগে সাজানো সকাল, গোছালো সময় আর থাকবে না কাল। আমাদের জীবন দিন শেষ রাত, একে একে চলে যায় কত না হায়াত। আমাদের জীবন দিন শেষ রাত, একে একে চলে যায় কত না হায়াত। পৃথিবীর পথে তাই অকারণে খুঁজে ঠাই, পৃথিবীর পথে তাই অকারণে খুঁজে ঠাই। থাকবো না বনিতে মরে যাব কাল, এলোমেলো লাগে সাজানো সকাল, গোছালো সময় আর থাকবে না কাল, এলোমেলো লাগে সাজানো সকাল, গোছালো সময় আর
থাকবে না কাল। ওকে বন্ধুরা, অসাধারণ, খুবই সুন্দর একটা মন মদজিতাশীল একটা গজল শুনলাম। মোয়াজ আলী, শিশু মোয়াজ আলীর কণ্ঠে এরকম গজলটা এত সুন্দর, এমন চমৎকার লাগলো। খুবই খুবই মিষ্টি একটি গজল, অসাধারণ লাগলো। তো এই ধরনের গজলগুলো আমরা প্রায় শুনে থাকি। গজলগুলো অত্যন্ত চমৎকার, খুবই ভালো। আমরা আসলে গজলগুলো শুনি না, কিন্তু গজলগুলো যে এত সুন্দর, এত মন মাধুর্যশীল, এসব গজল আসলে আমাদের হৃদয়ে অনেক শান্তিতে যোগায়, হৃদয়ে অনেক আত্মশুদ্ধিতা অর্জন করে, ইসলামিক পথে চলার জন্য উৎসাহিত করে। এরকম অনেক শিশু শিল্পী আছেন যারা খুবই সুন্দর সুন্দর চমৎকার গজল গেয়ে থাকেন। আমরা সাধারণত যেমন বাংলা সঙ্গীতগুলো শুনে থাকি, বিভিন্ন গানের সঙ্গীত, মিউজিক এসব শুনে থাকি, কিন্তু ইসলামিক সঙ্গীতগুলো আমরা আসলে খুবই কমই শুনে থাকি। এই ধরনের সঙ্গীতগুলো আপনারা সবাই শুনবেন, খুবই ভালো লাগবে। আর মানুষের জীবনে প্রত্যেকটা জিনিস অবশ্যই কম বেশি প্রয়োজন। তার মধ্যে যেমন এই ইসলামিক সঙ্গীতগুলো, এই ধরনের সঙ্গীতগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের জীবনে ভূমিকা রাখে, ভালো কিছু করার জন্য, ভালো কিছু কাজ করার অনুপ্রেরণা যোগায়। তো সো গাইস, কীরকম লাগলো আজকের এই গজলটি? শিল্পী মোয়াজ আলীর এইরকম গজলটা খুবই ভালো লাগলো। এরকম অনেক অনেক সুন্দর সুন্দর গজল আরও আছে, আপনারা চাইলে শুনতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাহে রমজানের শুভেচ্ছা রেখে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।